অনেক আপু ভাইয়ারাই আমার ভিডিও দেখে মনে করে আমি ঘরে বসেই বাজার সেরে ফেলি। আসলে কথাটা কিন্তু মন্দও বলে নাই। আসলে ঘরে বসে বাজার না করতে পারলেও ঘরে বসে সবজির চাহিদাটা কিন্তু পূরণ করতে পারি। এই যে যেমন আমার বেলকনিতে আমি গাছ লাগাই, অনেক রকমের গাছই লাগাই। এই যে চাল কুমড়ো গাছ লাগাইছিলাম এর আগে, অনেক চাল কুমড়ো পাতা ধরেছিল, খাইছি ডোগা কেটেও। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো গাছের পাতা, মিষ্টি কুমড়ো গাছের বিচি লাগাইছিলাম। আর কত সুন্দর বৃষ্টি পেয়ে গাছগুলো জাংলার উপর দিয়ে উঠে উঠে গ্রিল বেয়ে বেয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো আজকে ভাবলাম আগার ডোগাগুলো সব কেটে ফেলবো, মাছ দিয়ে রান্না করব। কুমড়ো ডোগা দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি হয়ে গেল। আমার কষ্ট করে আর বাজারেও যাওয়া লাগলো না, বাজার খরচও বেঁচে গেল। এমন লক্ষ্মী বউ হলে আর কি কিছু লাগে বলেন? সত্যি বলতে আমার ঘরে আজকে রান্না করার মতো কোনো শাকসবজি কিছুই ছিল না, সেজন্য এই যে বেলকনিতে চলে এসেছি। আর দেখেন কত সুন্দর সবজি কেটে নিচ্ছি, কত বড় বড় মোটা মোটা ডোগা হয়েছে, আর পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই ডোগাগুলো আজকে সব কেটে নিব, কিন্তু মায়াও লাগছিল যে কাটছিলাম না, তখন অনেক মায়া লাগছিল যে এই গাছগুলো আমি বুনেছি আবার এখন কেটে ফেলছি, ইসিরে অনেক মায়া লাগছে। আসল কথা কি, নিজের হাতে গাছ বুনলে না তখন কেটে নিলে অনেক মায়া লাগে। এই কুমড়ো ডোগাগুলো কিন্তু আরও অনেক বড় হতো, ফুলও চলে এসেছিল, তবে কুমড়ো হয়তো ধরতো না, কারণ অল্প মাটিতে আমি বুনেছিলাম, সেজন্য আমি কেটেই ফেলছি। কারণ আগার ডোগাগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করে খেলেন অনেক ভালো লাগে। যখন বাতি হয়ে যাবে পাতাগুলো আর ডোগাগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খেলে ভালো লাগবে না, তরকারি রান্না করলে মজাও লাগবে না। তো সেজন্য ভাবলাম আজকেই কেটে নেই। তো আবারও আমি কুমড়ো বিচি লাগাবো, আবারও হবে। তো এই যে দেখেন সবগুলাই কেটে নিয়েছি, জাংলাতে শুধু গোড়ার ডোগাগুলোই আছে, আগারগুলো সব কেটে নিয়েছি। আর এই যে কি সুন্দর কচি কচি আগার ডোগাগুলো না, এগুলা দিয়েই মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এই মাছটা দিয়ে আমি আজকে রান্না করব। এটা কি মাছ আপনারা কি চিনতে পেরেছেন? হয়তো চিনেন নাই। তো এই যে দেখেন মাছ কষিয়ে নিয়েছি, আর এখন আমি শাকগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে না যে মজা লাগে খেতে। আর কয়েকটা বড় বড় সাইজের কুমড়ো পাতা রেখে দিয়েছি বড়া বানাবো বলে। এই তো শাকের তরকারিটা আমার মোটামুটি হয়েই গেছে। শাকের তরকারিতে কিন্তু আমি একটুও পানি দিইনি, শাকের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর এই যে মসুরের ডালের সাথে আতপ চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন শিলপাটায় বেটে নিব। মসুরের ডালের সাথে একটু আতপ চাল দিয়ে ভিজিয়ে রাখলে না বাটলে বড়াটা খেতে একটু মচমচা হয়। তো এই যে বেটে নিয়েছি, আর এর সাথে কিন্তু আমি হলুদ, মরিচ গুঁড়ো, লবণ সবই দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজও বেটে দিয়েছি। এখন পাতার মধ্যে ডালের পেস্টগুলা লাগিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে করে আমি লাগাচ্ছি, এই উপরের সাইডে লাগিয়ে আবার ভাঁজ করে করে তারপরে এক এক ভাঁজের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে কুমড়ো পাতার বড়া বানাতে আমি একজন ভাইয়াকে দেখেছি। সে ভাইয়াটা কিন্তু ইউটিউবে আর পেজে একজন নামকরা ব্লগার, সবার কাছেই চেনা প্রিয় একজন সেলিব্রিটি মানুষ। তো সে ভাইয়ার কাছ থেকেই কিন্তু আমি এই বড়া বানানোটা শিখেছি। ভাইয়াটা কিন্তু সেই দারুণ মজা করে বড়া বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়েছে। তো এই যে এক এক করে সবগুলা কুমড়ো পাতার ভিতরেই আমি ডালের পেস্টগুলা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে ডালের বড়া বানালে কুমড়ো পাতা দিয়ে কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে। শুধু কুমড়ো পাতা নয়, লাউ পাতা বা যে কোনো পাতা দিয়ে আপনারা চাইলেই বড়াটা বানিয়ে খেতে পারেন, তবে আমার কাছে বেশি ভালো লেগেছে কুমড়ো পাতা দিয়েই বানাতে। আপনারা যারা এখনো পর্যন্ত এই কুমড়ো পাতার বড়াটা খান নাই, তারা অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ মজা লাগে। তাও আবার গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আমি কিন্তু এই বড়াটা প্রথমবার বানিয়ে খেয়েছি এই পাতা দিয়ে, সেজন্য আবার আজকেও বানাচ্ছি। এই বড়ার লোভেই পড়ে গেছি, এত মজা লাগে খেতে, সেজন্য আজকেও আবার বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা যারা এখনও বানান নাই তারা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন দারুণ স্বাদ লাগে। আর সাথে একটু শুকনো মরিচ ভেজে নিলে তো আর কথাই নেই, এত মজা লাগে খেতে। তো আমি 3টে শুকনো মরিচ ভেজে নিলাম, বড়াও ভাজা হয়ে গেছে। মচমচে বড়াগুলো দেখতে কী সুন্দর লাগছে। আর গরম গরম ভাত নিয়ে নিলাম, সেই সাথে শুকনো মরিচ ভাজা আর 2 পিস বড়া ভাজা নিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে এখন বড়া ভাজা খাবো। প্রথমে একটু বড়া কামড় দিয়ে খেয়ে দেখলাম, সেই মজা হয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই বড়া ভাজা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন, সেই মজা লাগে খেতে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কুমড়ো পাতার ডালের বড়া হলে এক প্লেট ভাত শেষ করতে আর কিছুই লাগে না খেতে, সেই স্বাদ।